প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হস্তমৈথুন সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি। এটি একটি সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন কোরআন হাদিসের আলোকে জেনে নেই। কোরআনের শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে কেবল স্ত্রী ও যাদের মালিকানায় রয়েছে তাদের ছাড়া আর এর বাইরে কিছু চাইলে তারা সীমা লঙ্ঘনকারী। এর ব্যাখ্যা, হস্তমৈথুন এ আয়াতের বাইরে চলে যাওয়া, তাই এটি হারাম। হাদিসের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকরা, তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, কারণ এটি চোখ নিচু রাখে এবং লজ্জা স্থান রক্ষা করে। আর যে সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে। লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে সমাধান বলেছেন, হস্তমৈথুনকে নয়। আলেমদের মতামত। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ অধিকাংশ আলেম একমত যে হস্তমৈথুন হারাম এবং গুনাহ। ক্ষতিকর দিক বিজ্ঞানসম্মত। হস্তমৈথুনের ফলে শরীর দুর্বল হয়ে যায়, চোখের দৃষ্টি নষ্ট হয়, মানসিক চাপ ও অপরাধবোধ তৈরি হয়, আর বৈবাহিক জীবনে সমস্যা দেখা দেয়। সমাধান ও করণীয় কী? এখন প্রশ্ন আসে, কিভাবে বাঁচব? ইসলাম আমাদের সঠিক পথ দেখিয়েছে। নামাজ ও কোরআন তেলাওয়াতে সময় দিন, রোজা রাখুন, অশ্লীলতা থেকে চোখ ও কান হেফাজত করুন, আল্লাহর কাছে তওবা করুন, আর যত দ্রুত সম্ভব বিয়ে করুন। প্রিয় ভাই ও বোনেরা, হস্তমৈথুন ইসলামে হারাম। এটি থেকে বাঁচাই হলো ঈমান রক্ষার উপায়। আসুন আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই এবং নেক পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।